গোবিন্দ কি করলেন? মুরলিতে ধ্বনিত করলেন সেই তান, সেই কাম বীজ মন্ত্র। এই ধ্বনি যার কর্ণে যাবে তার সব কিছু ভুল হয়ে যাবে, সে একমুখী হয়ে ছুটে আসবে। তাই ব্রজ দেবীগণ কি করলেন? তারা তো দোকান পেতে বসেছিলেন, আর কৃষ্ণের বংশীর ধ্বনি যখন তাদের কর্ণে গিয়ে পৌঁছালো, অমনি তাদের কি হলো জানো? তাদের সব কিছু ভুল হয়ে গেল। তাদের দেহ গেহ মন প্রাণ বুদ্ধি ইন্দ্র আদি কিচ্ছু আর কাজ করলো না। সে সময় এক অদ্ভুত পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হলো। কোনো গোপী তার সন্তানকে স্তনযুক্ত পান করাচ্ছিলেন। পড়ে রইল সন্তান, ওই ধ্বনি লক্ষ্য করে সে ছুটে চলল। কোনো গোপী স্বামী সেবা করছিলেন, পতি সেবা করছিলেন, কাউকে স্বামীকে আহার দিচ্ছিলেন, পড়ে রইল, ছুটে চললেন। কোনো গোপী স্নান করছিলেন, স্নান করেছেন, সে অবস্থায় ছুটলেন। কেউ শৃঙ্গার করছিলেন, কেউ নিচের পোশাক পরেছেন, উপরের পোশাক পরেননি, কেউ উপরের পোশাক পরেছেন, নিচের কাপড় পরতে ভুলেই গেছেন। বংশীর ধ্বনি শ্রবণ করে কেউ এক কানে কুণ্ডল পরেছেন, কেউ বা কানের কুণ্ডল তিনি কি করেছেন? নাকের বেসর করে পড়েছেন, নাকের বেসর কানে পড়েছেন, কেউ পায়ের আলতা ঠোঁটে লাগিয়েছেন। সব কিছু ভুল হয়ে গিয়েছে। তাদের দেহ গেহ বুদ্ধি সব যেন ওই মুরলী ওই বংশী সব হরণ করে নিয়ে চলে গেল। তারা একমুখী হয়ে হা কৃষ্ণ, হা প্রাণনাথ, হা প্রাণবধূ বলে একমুখী হয়ে তারা ছুটে চললেন। কতজন? কোটি গোপী, একজন দুজন নয়, কোটি গোপী। বলবেন গোসাই, আজ থেকে 550 বছর আগে বৃন্দাবনে কত মানুষ ছিল, কত গোপী ছিল বৃন্দাবনে? কোটি গোপী। শাস্ত্র বললেন কোটি গোপী। এই গোপী কারা জানো? যখন দণ্ডকারণ্য বনপথে শ্রী রামচন্দ্র লক্ষ্মণ সীতা দেবী চলেছেন 14 বৎসরের জন্য বনবাসে, সেই সময় সেই বনের মধ্যে যত মুনি ঋষিগণ তারা ভগবানের জন্য তারা সাধনায় রত রয়েছেন। তারা অন্তরের মধ্যে দেখতে পাচ্ছেন তাদের প্রাণ, তাদের যে সাধনার লব্ধ বস্তু ভগবানকে। হঠাৎ করে দেখলেন তাদের অন্তর থেকে সাধনার বস্তু ভগবান গায়েব হয়ে গিয়েছেন, ডিলিট হয়ে গেলেন। অমনি তারা যখন চোখ খুললেন, সামনে দেখলেন একই যাকে অন্তরে দেখলাম তাই তিনি আমাদের সামনে দিয়ে হেঁটে চলেছে, সেই রামচন্দ্র, মর্যাদা পুরুষোত্তম রাম, সীতা আর লক্ষ্মণ। দেখলেন যে এতক্ষণ ধরে আমরা যার সাধনা করছিলাম অন্তরে, তিনি আমাদের সামনে, কি অপরূপ তার সৌন্দর্য! সেই মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র হেঁটে চলেছেন, তার পেছনে সাথে রয়েছেন আর একজন নারী। কে তিনি? সমস্ত ওই ঋষি সাধু সন্ত যারা ছিলেন সাধকগণ, রামচন্দ্রের রূপ দর্শন করে তারা কি হলেন? মোহিত হলেন। রামচন্দ্রকে তারা একান্ত রূপে পেতে চাইলেন নিজের করে। রামচন্দ্র বললেন, দেখো আমি এই যে তেতা যুগ, আমি এই যুগে এক স্ত্রী মতো ধারণ করব, প্রতিজ্ঞা করেছি। সীতাই আমার একমাত্র স্ত্রী হবে, আর জগতের সকল নারী আমার মাতৃসম। তাই আমি তোমাদের মনোবাসনা এই যুগে পূর্ণ করতে পারবো না। তোমরা আগত লীলা এসো, গোপী দেহ ধারণ করে এসো, আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। ওই যে দেখছেন যে দণ্ডকারণ্য বনপথে যত সাধু ছিল সব পরবর্তী যুগে গোপী দেহ ধারণ করে এলেন। যখন রাম রাবণের যুদ্ধ হচ্ছে, সেই সময় রাবণ পুত্র ইন্দ্রজিৎ তিনি মায়া সীতাকে সৃষ্টি করে ভগবান শ্রী রামচন্দ্রের সামনে তাকে হত্যা করলেন। রামচন্দ্র মনে বড় ব্যথিত হলেন সীতাকে হত্যা করতে দেখে। বিভীষণ এসে বললেন, প্রভু তুমি দুঃখ করো না, তুমি চিন্তা করো না, এটা মায়া সীতা, আমি এমন লক্ষ কোটি সীতাকে এক্ষুনি আমি সৃষ্টি করে দেব। বলতে বলতে বিভীষণ লক্ষ কোটি সীতাকে সৃষ্টি করে দিলেন। সৃষ্টি হয়ে তারা রামচন্দ্রের রূপ সৌন্দর্যে মুগ্ধ হলেন, আকৃষ্ট হলেন, মর্যাদা পুরুষোত্তম রূপ লাবণ্যে তারা তাকে পেতে চাইলেন। ভগবান শ্রী রামচন্দ্র বললেন, না,
আগত লীলাতে এসো গোপী দেহ ধারণ করে, আমি তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব। তাহলে এই যে দেখছেন কোটি গোপী, তার মধ্যে মিথিলার গোপী, শ্বেতদ্বীপের গোপী, এই যে যত যত গোপী, প্রত্যেকে তারা গোপী দেহ ধারণ করে একমুখী হয়ে আজ ছুটে চলেছেন সেই রাস ও রসস্থলীর দিকে। কিন্তু সবাই কিন্তু যেতে পারেননি, তাদের বাধাও ছিল প্রচুর। স্বামী, আত্মীয় স্বজন তারা গৃহদ্বার রুদ্ধ করে দিলেন, দরজা বন্ধ করে দিলেন, বললেন এত রাত্রে কোথায় যাবে, যেতে দেব না। তখন এক অদ্ভুত সৃষ্টি হলো। তখন কি করলেন? ব্রজদেবীগণ বললেন যে তুমি আমার দেহ স্বামী, আমার জগৎ স্বামীর ডাক এসেছে, আমাকে তো যেতেই হবে। কিন্তু তারা যখন যেতে দিলেন না, বললেন পতি রেখে পরপুরুষের কাছে কিছুতেই যেতে দেব না। তখন কৃষ্ণ বিরহের তাপে তারা তখন তাপিত হলো। তাদের তখন এই যে স্থূল দেহটাকে তারা কি করলেন? কৃষ্ণ বিরহের তাপে পরিত্যাগ করলেন, সূক্ষ্ম দেহরূপে সবার আগে গোবিন্দ চরণে গিয়ে তারা পৌঁছালেন। দেখতে দেখতে যে যেদিকে ছিলেন একমুখী হয়ে তারা ছুটে চললেন রাস রজনের দিকে, গোবিন্দের দিকে তারা ছুটে এলেন সংখ্যায় লক্ষ কোটি কোটি। যখন ছুটে এলেন সেই ব্রজ গোপীগণ, গোবিন্দ বললেন সুস্বাগত মহাভাগা, হে ব্রজদেবীগণ, কি মনে করে তোমরা এখানে এলে? কি উদ্দেশ্য নিয়ে এলে? তোমরা কেন এসেছো? সুস্বাগতম করলেন ব্রজদেবীগণকে, বললেন, এবার বললেন তোমরা কেন এসেছো? আজকে এখানে এই পবিত্র লোকনাথ মন্দিরে ভাগবত কথা হবে। তো এই মন্দিরের যিনি প্রেসিডেন্ট, তিনি আপনাদের সবাইকে আহ্বান করলেন যেখানে শ্যাম সুন্দর আসবেন, শ্যাম বাবা আসবেন ভাগবত কথা বলতে বা রাসের কথা হবে, তোমরা সকলে এসো। তো তোমরা যখন এলে হরিকথা শুনতে, প্রেসিডেন্ট বলছেন তোমরা কেন এসেছো এখানে, কি কারণে এসেছো, কি উদ্দেশ্যে এসেছো? ব্রজদেবীগণ এই প্রশ্ন শুনে তাদের চোখে জল চলে এলো। গোবিন্দ এক এক গোপী নাম করে মুরলিতে ধ্বনিত করে তান করে ডেকে এলেন সব গোপীদেরকে। ওই যে গোপীরা পাগলিনী হলেন, আলু থালু বেশে এলোমেলো পেশে পাগলের মতো সব কিছু পরিত্যাগ করে ছুটে এলেন। এখন শ্যাম বলছে কেন এলে, তোমরা কেন এসেছো গো? ব্রজদেবীগণ দু চোখে জল, তারা পায়ের নখ দিয়ে ভূমিকে কর্ষণ করছেন, তারা কিছু বলতে পারছেন না, ভূমির দিকে একদৃষ্টে তাকিয়ে আছেন, মনে মনে চিন্তা করছেন শ্যাম যদি আজ আমাদের স্বীকৃতি না দেয়, হে ধরিত্রী মাতা তুমি দুভাগে ভাগ হয়ে যাও, আমরা এই ধরিত্রীর মধ্যে প্রবেশ করব, আমরা দেহ ত্যাগ করে আমরা আমাদের প্রাণ বধূকে পাবো, আমরা গিরে ফিরে যাব না, গিরে ফিরে যাব বলে আমরা আসি নাই। গোবিন্দ বলেন ও বুঝতে পেরেছি, দেখো দেখো আজ শরৎ পূর্ণিমার রাতে আকাশে দেখো পূর্ণিমার কিরণে বনভূমি আলোকিত হয়েছে, ওই চন্দ্রের কিরণ এসে পড়েছে যমুনার জলে, যমুনার জলে ছলকে ছলকে শব্দ করছে, কি অপূর্ব তরঙ্গায়িত হচ্ছে। তোমরা সারাদিন গৃহকাজে সংসারের কাজে ব্যস্ত থাকো, তাই এই রাতের বেলায় এসেছো নিশ্চয়ই এই বৃন্দাবনে, এই চন্দ্রের কিরণ অমৃত যে বৃন্দাবনের বনের অপূর্ব শোভা, এই যমুনাকে দর্শন করতে এসেছো নিশ্চয়ই। আর তা যদি না হয় তোমরা আমার কাছে এসেছো, আমার কাছে কিছু চাইতে এসেছো। গোবিন্দকে বললেন ব্রজদেবীগণ, শ্যাম আমাদের কিছু চাওয়ারও নেই, কিছু পাওয়ারও নেই তোমার কাছে,
তাহলে কেন এসেছো? জানো জানো গোপী, জগতের জীব একটি চন্দনে তুলসী মাখিয়ে আমার চরণে দিয়ে এটা চায়, বলে আমাকে অর্থ দাও, টাকা দাও, আমাকে রোগ মুক্তি করে দাও, আমার মেয়ের জন্য ভালো পাত্র এনে দাও, আমাকে সুখ দাও, আমাকে দোতলা বাড়ি করে দাও, দাও 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 দাও, শুধু চায় আর চায়। আমি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, তোমরাও নিশ্চয়ই কিছু চাইতে এসেছো আমার কাছে। গোপীরা বললেন, শ্যাম, তুমি তো আমাদের অন্তরের সংবাদ সবই জানো, তুমি তো জানো সব কিছুই। তোমাকে পাওয়ার জন্য আমাদের অন্তরে যে তাপ, তার সঙ্গে তুমি যদি আমাদের বিরহ দাও, এই দুই তাপ বিরহ অগ্নি, এই অগ্নিতে আমরা জ্বলে পুড়ে ভস্মীভূত হব, ভস্মীভূত হয়ে দেহ ত্যাগ করে আমরা তোমাকে পাবো। আমরা মরবো, মরবো, নিশ্চয়ই মরবো, কিন্তু আমরা কালাকে ছাড়বো না। ব্রজদেবীগণ বললেন, আমরা কিছু চাইতেও আসিনি, কিছু নিতেও আসিনি, আমরা দিতে এসেছি তোমাকে। গোবিন্দ বলেন, কি দেবে আমাকে? আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, কি নেই আমার ভান্ডারে? বলেন, যা নেই তোমার ভান্ডারে আজ আমরা তোমাকে তাই দেব। কি দিলেন না? ব্রজদেবীগণ সকলে উজাড় করে দেহ দেহ মন প্রাণ ধন জন যৌবন ইহকাল পরকাল, ওই আহিরি কুলের ব্রজদেবীগণ সেই যে প্রেম গোবিন্দকে উজাড় করে দিলেন। যে প্রেম লাভ করলে তুমি তাকে পাবে, গোবিন্দকে পাওয়ার একমাত্র পথ প্রেম। বিনা প্রেমে নাহি মেলে নন্দ লালা। যতই সর্বোপচারে ভোগ লাগাও, যতই যা কিছু করো না কেন, যদি তাতে একটু প্রেম না থাকে, দুফোঁটা নয়নের বাড়ি না থাকে, সব কিছু নিষ্ফল, সব কিছু বিফল। বললেন, সেই যে আহিরি কুলের ব্রজদেবীগণের যে প্রেম উজাড় করে গোবিন্দকে ভাসিয়ে দিলেন, গোবিন্দ সেই প্রেমে চির ঋণী হয়ে গেলেন। সেই প্রেম, সেই প্রেমই হলো ব্রজপ্রেম। এই যে ব্রজপ্রেম আমরা গোবিন্দকে লাভ করি যে প্রেমে, সেটা ওই আহিরি কোলে ব্রজপ্রেমের একটা অংশ। তাহলে আজকে ব্রজদেবীগণ উজাড় করে গোবিন্দকে প্রেম দিলেন, বললেন, শ্যাম, আমাদের মনোবাসনা কি পূর্ণ হবে না? গোবিন্দ বললেন, অবশ্যই হবে।